আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, আর সেটা হচ্ছে আমাদের গ্রামের আমরা যেভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কৌটা মতো চাল নিয়েছি, আর এখন এর মধ্যে আমি হাফ কৌটা মসুরের ডাল আর হাফ কৌটা কালাইয়ের ডাল দিয়ে 2 রকমের ডালের মিক্সড করে খিচুড়িটা রান্না করব। তো আমার কাছে অনেক রকমের ডাল মিক্সড করে একসাথে খিচুড়ি রান্না করলে তো সেটা খুবই ভালো লাগে। আর মসুরের ডাল, কালাইয়ের ডাল এটা মিক্সড করে রান্না করলে অসাধারণ লাগে। তো আমি এটা খুব ভালোভাবে আগে মেখে নিচ্ছি। তো আমি এখানে ধুয়েও নিয়েছি, আর এখানে আমি খিচুড়ি রান্না করতে যেই জিনিসগুলো লাগে প্রত্যেকটা এখানে আমি আগে থেকেই গোছগাছ করে রেখেছি। তো এটা আমি একের পর এক সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব। তো আমরা যখন এভাবে মাখিয়ে রান্না করি তো এটা যত বেশি মাখানো যায় খিচুড়ির স্বাদটা তত বেশি বৃদ্ধি পায়। তো এই কারণে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে তারপর প্রেসারে দিয়ে দিব। তো রান্না বান্না হয়ে গেলে তো সবাইকে খেতে দিয়ে দিব। আর খিচুড়িটা খুব ভালো লাগে, আর এটার সাথে যদি মরিচ ভর্তা হয় তাহলে তার কিছু বলারই নেই, এত ভালো লাগে কি আর বলবো। যারা আমার মতো খিচুড়ি প্রেমী হয়তোবা আমার খিচুড়ি আর এই মরিচ ভর্তা দেখে তাদের জিহ্বায় পানি চলে এসেছে। তো আমার তো খুবই ভালো লাগে এভাবে মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খেতে। তো এখানে আমার মরিচ ভর্তা করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। তো আমার একটু নরম নরম খিচুড়ি বেশি ভালো লাগে। তো আমি একটু নরম নরম করে রান্না করেছি, আর আমার আর মিথিলার আমি একসাথে নিয়ে নিচ্ছি। তো আমরা দুজন একসাথে খেয়ে নেব। আর এখানে ওর জন্য আমি প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছি ওকে। তো এখানে আমি একটা লেবু আর একটু মরিচের ভর্তা আর একটু ডিম নিয়ে নিচ্ছি। তো আমি মিথিলাকে খাইয়ে দিব ভাবলাম, কিন্তু ও তো কিছুতেই আমার হাতে খাবে না। তো একাই জিদ করছিল যে একা একা খাবে। তো আমি ওর সামনে দিয়ে দিয়েছি। এখন দেখা যাক ও কতটুকু খায়। তো ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো, আর না হলে একসাথে বসে খেয়ে নেব। তো এখানে আমি ওকে মাখিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি, ও কিছুতেই খাবে না। দেখতে পাচ্ছ খিচুড়িতে কতটা নরম হয়েছে। তো এইভাবে খিচুড়ি নরম করে রান্না করলে সেটা খালি খালি খেতেও খুবই ভালো লাগে। আর এই যে ও বলছে ও একা খাবে, আমার হাতে কিছুতেই খাবে না, তাই ওকে আমি একা একাই খেতে দিয়ে দিচ্ছি, আর পাশ থেকে আমিও খেয়ে নিব। আর এখনকার বাচ্চারা এমনই করে, তো মোবাইল ছাড়া একদমই খাবে না, যতটুকুই খাবে সেটা মোবাইল দেখে। আর এখানে আমি ওকেও খেতে দিয়ে দিয়েছি। তো দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি মিথিলার প্লেট থেকে অর্ধেক খেয়ে নিয়েছি। এখনও একটা একটা করে খাবে। ওর তো খেতে মনে হয় 2 ঘন্টা লেগে যাবে, আর ওর খাওয়া একদমই সরে না। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও।